হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য যারা এবার প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। এবার হচ্ছে ওই মার্কশিটের পরীক্ষা হবে। ওই মার্কশিট এরকম থাকবে এখানে, তারপর এখানে অ্যান্সার শিট থাকবে, এখানে 40টি থাকবে। একটি এখানে হচ্ছে কালো করে দিতে হবে ঘরগুলো। এই ঘরগুলো কীভাবে কালো করে দিতে হবে বা কীভাবে লিখতে হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে এই আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে নাম লিখতে হবে, নিজের নাম ক্যাপিটাল লিখতে হবে। এখানে লিখতে হবে, আমি নিজের নাম লিখে দিচ্ছি। এখানে লিখে দিলাম এখানে। তারপরে এখানে যে ক্যান্ডিডেট অর্থাৎ সেই ক্যান্ডিডেট এখানে সিগনেচার দিতে হবে। ক্যান্ডিডেট সিগনেচার এখানে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এখানে রেজিস্ট্রেশন কার্ড থাকবে, যেটা যে সমস্ত ছাত্র অর্থাৎ সবাই রেজিস্ট্রেশন কার্ড পেয়েছো স্কুল থেকে, সেই রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি জানি যে 2 বসিয়ে দিচ্ছি এখানে 31047827 হচ্ছে 6, এইভাবে নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা রেজিস্ট্রেশন কার্ড থাকবে। একটি রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তার এখানে ঘরগুলো কালো করে দিতে হবে। এখানে 2 আছে, এখানে প্রথম 2টি কালো হবে, দেখেছি। তারপরে যে এখানে 2 আছে, ঠিক এখানে পরের 2টি কালো করে দিতে হবে। তা 3 আছে, এখানে 3 মানে এই 3 না, এই সোজা করে আসতে হবে এইভাবে। আসার পর এই 3টি কালো করে দিতে হবে। তারপরে এখানে 1, এখানে 1 মানে হচ্ছে এই 1টি কালো করে দিতে হবে। এখানে সামনে 1 না, কিন্তু এই লাইন বরাবর আসতে হবে। তারপর 0 মানে এই 0টি কালো করে দিতে হবে এখানে। তারপর 4 এই সোজা করে আসতে হবে 4, এখানে এই 4টি কালো করে দিতে হবে। তারপর 7 মানে হচ্ছে এই ঘরটি, এখানে এই সামনে 7গুলো না, কিন্তু এখানে সোজা এইভাবে আসতে হবে, আচ্ছা তারপরে কালো করে দিতে হবে। তাহলে 8 এর সোজা আসতে হবে এখানে 8। তারপর হচ্ছে 2, এখানে 2 হচ্ছে এই 2টি কালো করে দিতে হবে। তার 7 এখানে সোজা আসতে হবে, এখানে এই 7টি কালো করে দিতে হবে। তার 6 মানে এই 6টি কালো করে দিতে হবে এইভাবে। অর্থাৎ তাহলে এখানে হচ্ছে কি 2 2 3 0 4 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 2 7 6, অর্থাৎ এইভাবে অর্থাৎ সোজা এইভাবে আসতে হবে। দেখে দিচ্ছি এখানে। এখানে রোল হচ্ছে স্কুলের যে রোল নাম্বারটি থাকবে, স্কুলের নাম্বারগুলো থাকবে এখানে। এখানে ঘর হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ 3টি নাম্বার বসাতে হবে। এবার যদি রোল থাকে, মনে করো 50 রোল থাকে স্কুলে, এখানে স্কুলের রোলটি বসাতে হবে। এখানে 50 থাকে, তাহলে তার আগে 2টি 0 বসাতে হবে এখানে। তাহলে 1 2 3 4 এখানে 0 বসাতে হবে স্কুলের রোল অনুসারে। এখানে 0 0 50। এখানে এই সম্পর্কে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে স্কুলের পরীক্ষার সময় শিক্ষক মহাশয়কে বলে দেবে এখানে কীভাবে লিখতে হবে। এখানে প্রথম 0, তাহলে এখানে 0 কালো করে দিতে হবে। তাহলে এখানে 0 মানে এই 0টি কালো করে দিতে হবে। তাহলে 5, এখানে 5 মানে এই 5টি কালো করে দিতে হবে। তাহলে 0 মানে এই 0টি কালো করে দিতে হবে এইভাবে। তো 0 0 5 0। তার নাম্বার, এখানে নাম্বারটা বসাতে হবে এখানে। মনে করি 0 0 5 0, এখানে শিক্ষক মহাশয়ের সাহায্য নিতে হবে। এখানে 0, তার এখানে 0, তার এখানে 5, তার এখানে 0। তার এখানে হচ্ছে কি এখানে হচ্ছে কোশ্চেন বুক লিস্ট নাম্বার। এখানে হচ্ছে বুক লিস্টে হচ্ছে এখানে নাম্বারটি রয়েছে, এখানে এইভাবে লেখা থাকবে। এখানে লিখতে হবে 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ এই নাম্বারটি, এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটি এখানে লিখতে হবে। 1 1
0 0 1 6 এভাবে লিখতে হবে। তারপর এখানে 1 মানে এটি কালো করে দিতে হবে, তার 1 এটি কালো করে দিতে হবে, তার 0 এখানে কালো, এটা 0 কালো, এখানে 1 মানে এটি কালো, 6 হচ্ছে এখানে এই 6টা কালো করে দিতে হবে। তার হচ্ছে সাবজেক্ট কোড, এখানে সাবজেক্টের কোড থাকবে, এই যেমন এখানে লেখানো রয়েছে HHSC, এই যে কোড নাম্বার এইভাবে থাকবে, এই কোড নাম্বারটি হচ্ছে এখানে লিখতে হবে। অর্থাৎ এই কোড নাম্বার এইভাবে থাকবে, এটা বাংলা প্রশ্নপত্র, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে এইভাবে লেখা থাকবে, এখানে HHSC সব ক্যাপিটাল লিখতে হবে এখানে। এবার হচ্ছে কালো করে দিতে হবে। এখানে H আছে, এখানে যদি আমরা H আসি তাহলে এখানে H এখানে হচ্ছে, তারপরে একটা H আছে এখানে, এটা তার এস হচ্ছে এখানে, এই যে এস আছে এখানে, ঠিক সোজা আসতে হবে এখানে, এই এস সামনেগুলো না, কিন্তু এখানে সোজা এইভাবে আসতে হবে, আসার পর এখানে লিখতে হবে। তাহলে সি, এখানে হচ্ছে সি, এভাবে কালো করে দিতে হবে। আর এখানে হচ্ছে লিখতে হবে, মানে কোশ্চেন, একটা কোশ্চেন বুক লিস্ট একটা সেট থাকবে, এখানে WXY এরকম একটা থাকবে নাম্বার, এখানে একটা কোনো একটা সেট নাম্বার থাকবে, এখানে XY সেট নাম্বার থাকবে, এখানে যেটা থাকবে, মনে করো এখানে থাকলো জেড, তাহলে এখানে আগে লিখে দিতে হবে জেড, তারপর এখানে এটা কালো করে দিতে হবে। কালো করে দেওয়ার পর আর কোনো কিছু নেই, তবে এখানে লিখতে হবে যারা সায়েন্স না আর্টস না কমার্স, যারা আর্টস তাহলে আর্টস লিখতে হবে, ARTS লিখতে হবে এখানে, সম্পূর্ণভাবে দেখে দিচ্ছি। তারপরে এখানে নিজের কোনো কিছু লেখা নেই, এখানে যে এটি যে শিক্ষক মহাশয়, অর্থাৎ যে টিচার গার্ড দিবে সেই শিক্ষক মহাশয়ের এখানে সিগনেচার হবে, এইভাবে থাকবে একটা সিগনেচার, আমি করে দেবো এখানে, এইভাবে থাকবে। এখানে ছাত্রছাত্রী না, এখানে শিক্ষক মহাশয়ের কাজ, এখানে টিচারের কাজ, টিচারের কাজ এখানে। তারপরে এখানে থাকবে এইভাবে উত্তরপত্র থাকবে, এখানে উত্তরপত্র থাকবে, যে উত্তর প্রশ্নটি সঠিক হবে সেখানে কালো করে দিতে হবে এখানে। যেমন আমি দেখে দিচ্ছি এখানে আরেকবার, যেমন এখানে লেখা আছে বাংলা প্রশ্নপত্র, এখানে তুমি মনে কি ঠাইরেছো বলতে পারো, এখানে বক্তাকে, এখানে অন্নপূর্ণা, এখানে খ, কিন্তু এখানে যেহেতু ABC রয়েছে, এখানে খ মানে যে বি হবে, তাহলে এখানে বি এখানে কালো করে দিতে হবে। দু একটা দেখিয়ে দিচ্ছি এখানে। তার হচ্ছে পুঁই মাছা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়, মেঘ মোল্লার, এখানে গ মানে এখানে সি ধরে নিতে হবে, যেহেতু এখানে বাংলা, এটা ইংলিশ, এখানে সি হবে। তারপরে হচ্ছে 3 নম্বরটি রয়েছে এখানে, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, কি আনার কথা, এখানে হচ্ছে গ হবে পুঁই শাক, এখানে গ পুঁই শাক, অর্থাৎ 3 হচ্ছে গ, অর্থাৎ সি। তারপরে এখানে যেমন আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এখানে 7 নম্বরটি দেখিয়ে দিচ্ছি, উঠোনের মাচায় অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল, এখানে আম সত্য, খ, সাথে খ, এখানে সি, তাহলে বি হবে এখানে, এইভাবে কালো করে দিতে হবে। এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দাও, আর এই ধরনের পদ্ধতিগুলি আমি আপলোড করব, আর যাতে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এই ভিডিওটি পেয়ে যায় তার জন্য সবাই শেয়ার করবে, যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় কোনো সমস্যার সম্মুখীন না হয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের প্রশ্ন বা এই ধরনের সমস্যার সমাধান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দাও। আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।